যে কচু গাছগুলো দেখছেন ওখান থেকে জলটা আসে। কিভাবে আছেন আপনারা? মানুষ না, সব আমরা পরিবর্তন চাইছি, পরিবর্তন ভোগ করতে হচ্ছে বছরের পর বছর। নিয়ে আপনারা খুশি বিধায়িকা সঞ্জয় ভট্টাচার্য? উন্নয়ন দেখছেন রাস্তাঘাটের কি অবস্থা। ভোটটা দেবো না। না, মানুষের উন্নয়ন করাটা বা মানুষের কাজ করাটা উদ্দেশ্য না, উদ্দেশ্য না, কামাই করাই উদ্দেশ্য। এই যে যুব সাথী বেকার ভাতা প্রকল্প করা হয়েছে, ছেলে মেয়েদের চাকরি হোক, 1500 টাকা দরকার নাই, ভাতা দরকার নাই। যে ছবি আপনারা দেখলেন তারপরও কি আলাদা করে বলতে হবে কোথায় আছি? দমদম উত্তর বিধানসভা কেন্দ্র। এবারের নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি একেবারে হট সিট, কারণ 2001 সাল থেকে আমরা যদি এই বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইতিহাস দেখি, ফলাফলের দিকে তাকায়, দেখব যে এখানে কিন্তু দুটি দলের মধ্যে একেবারে প্রতি 5 বছর অন্তর দুটি দলকে মানুষ চেঞ্জ করেছে, বেছে নিয়েছে। 2001-এ তৃণমূলকে জিতিয়েছে দমদম উত্তরের মানুষ, 2006-এ আবার সিপিএম, 2011-তে তৃণমূল। যে বছর সারা রাজ্য জুড়েই পরিবর্তন হয়েছিল, তৃণমূল সরকার গঠন করেছিল। তারপর 2016 সালে আবার সিপিএম জেতে এই কেন্দ্রে। 2021 সালে অবাক করা বিষয়, তৃণমূল তো যেতেই, চন্দ্রিমা ভট্টাচার্য ফের জেতেন তিনি 2011-র পর আবার 2021-এ। এবং যে বিষয়টা এখানে ঘটে যে বিজেপি তারা দ্বিতীয় স্থানে উঠে আসে আর সিপিএম তৃতীয় স্থানে চলে যায় একেবারে। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের মানুষ কি চাইছে, তারা কাকে ভোট দেবে, কথা বলবো। এখানকার সমস্যাগুলো হচ্ছে এই যে আমি আপনারা দেখতে পাচ্ছেন যেখানেই যাচ্ছি, যেদিকেই যাচ্ছি, আমি দুদিন ধরে এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে ঘুরলাম, আমি যা দেখলাম যে খোলা ড্রেন, চারিদিকে আবর্জনা এবং মশা, মানে সকাল হোক রাত হোক, মানে সারাদিন রীতিমতো মশা চারিদিকে। আমি মশার কামড় খেতে খেতে রীতিমতো আমারই নাজেহাল অবস্থা। এখানকার মানুষকেও আমি তাই দেখছি, অভিযোগ তারা একই করছেন। এবং এখানে আরেকটা সমস্যা হচ্ছে গিয়ে জমা জল, বৃষ্টি হলেই কিন্তু জল জমে যায় এবং কোনো জায়গায় সেটা অনেকদিন থেকে যায়, কোনো জায়গায় আবার কিছুটা সময় নেয়, জল নেমে যায়। কিন্তু মোট কথা জমা জল কিন্তু একটা সমস্যা, গ্যাসের সংকট, জলের সংকট, সবকিছুর প্রবলেম। কিভাবে আছেন আপনারা? আমরা তো মানুষ না, সত্যি আমরা মানুষ না। সব সব অবস্থা দেখছো তো, সব জীবজন্তুর মতন আছি, সব জীবজন্তু আছে। বেশি কথা কি মানুষ হোক না তো কি অনেক কিছু হয়েছে। কল্যাণী রোড আমরা কতবার গেছি এই সবের জন্য, রাস্তাতে এই 2 দিন হলো হচ্ছে। এতদিন আর একটু আগে দিয়ে আসতেন, দেখতেন কি অবস্থায় আমরা ছিলাম। এখানে জল নাই না, 3-4 বছর ধরে জল ভোগ করছি আমরা, তাও তো কম। এটা হচ্ছে আমরা জানি না, এখানে কোনো কাউন্সিলর কেউ ঠিক করতে পারছে না, কেউ করতে পারছে না, যাচ্ছে আসছে ছবি তুলছে সবকিছু করছে, কেউ কিছু করতে পারছে না। বিধায়ক সব একই ব্যাপার। 3বার এসেছিল উনিও এসে আমাদের বলে গেছিল, চেয়ারম্যান আচ্ছা, উনিও এসে আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে আমি করে দেব, কিন্তু উনিও বর্ষার জল টল হলে উনিও আর আসছে না। রাস্তাটা হচ্ছে এর জন্য একটা মানুষ মারা গেছে, মা এসে মানে লাশটাকে নিয়ে যাবো, সে মানে আমাদের পরিস্থিতি নেই, এই অবস্থা। সেই ভ্যানে করে জুইকে নিয়ে কল্যাণের জন্য গেছি, সেখান থেকে গাড়ি করে, এই এমন অবস্থা আমাদের এখানে। তাও তো জল কম, এতটা জল থাকতো, জল থাকতো। পোশাক পরে সাজগোজ করে এই ড্রেনের জলের মধ্যে দিয়ে যেতে হবে, পুজো দিতে গেলেও এই ড্রেসে যেতে হবে, হ্যাঁ, হসপিটালে গেলেও এই ড্রেসে জলেই যেতে হবে, না গেলে তো উপায় নেই। ঘরের ভেতরে বসে বসে তো খাওয়া দাওয়া পাবো না। সারা বছর এইরকম এখানে জল এখন তো 3 বছর ধরে এটাই হচ্ছে। আর কথা বললে বলছে যে কল্যাণী রোড যতদিন হবে না ততদিন এই অবস্থা। কল্যাণী রোডের সঙ্গে এটা সম্পর্কযুক্ত, ওটাই বলছে। কিভাবে কি যুক্ত? এবার কি করে বলবো, এই যে ড্রেনের রোডটা হচ্ছে ওখানে জলটা বেরোতে দিচ্ছে না। আচ্ছা, এটাই তো হচ্ছে 3 বছর ধরে এই হ্যাঁ, রাস্তা 3 বছর 4 বছর ধরে এরকম। আপনাদের সরে আসুন, আপনার বাড়ি এটা? ও, তার মানে আমাদের ঘরে জল, রাস্তায় জল। হ্যাঁ, যেতে পারি? হ্যাঁ, আচ্ছা দেখি। আচ্ছা, ঘরেও জল উঠে যায়। কাকিমার অনুমতি নিয়ে আমরা কাকিমার বাড়িতে একটু যাচ্ছি। আচ্ছা, তার মানে এখানে জল থাকে বর্ষার সময়, ঘরেও জল উঠে যায়, কিভাবে থাকবো? কিভাবে থাকবো? থাকতে হয় এইভাবে, কিছু তো করার নেই। বলুন, কোনো উপায় আছে?
ভোট তো ঘোষণা হয়ে গেছে, 100 বার। এই দেখুন এই করে এখনো জল আছে। চৈত্র বৈশাখ উন্নয়নের নামে তো প্রচার হচ্ছে এবারে, মানে শাসক দলের প্রচার, উন্নয়নের দেখা যাক। পাঁচালী। দেখা যাক তো আপনাদের কি বক্তব্য? কি বক্তব্য বলুন। আমাদের তো এই এখানে 3 বছর উন্নয়ন ধরে হয়েছে? কিছুই হচ্ছে না। এই তো শুরু হয়েছে, হোক আগে। এটা কি ভোট শুরু হতেই আর কি রাস্তা শুরু তাহলে করা? কোথায় না আমরা গেছি, সব জায়গায় চিঠি অ্যাপ্লিকেশন জমা, এটা ওটা সব জায়গায় হয়েছে। তো সবটা একই কথা, কল্যাণী রোডটা না হলে ততক্ষণ এটাই হবে। আচ্ছা, এই যুক্তি। কিন্তু ভোট এসেছে দেখে এখন রাস্তাটা করা হচ্ছে, মানে উঁচু করা হচ্ছে রাস্তাটা। হ্যাঁ ওটাই তো বললাম। কিভাবে থাকেন এভাবে? তো একে মানে এই আবর্জনা দূষিত জল, তার সঙ্গে আবার মশা দেখছি, তার সঙ্গে দুর্গন্ধ, মানে এটা সারা হাঁটু পর্যন্ত সারা বছর এই পাঁচিলে দাগ আছে, কতটি জল হয় পাঁচিলে দাগ আছে। হ্যাঁ তাই তো ওই যে শাওলা পাড়া দাগ পড়েছে না, হ্যাঁ, একদমই আমি খুঁজতো, আমি একটু কত মানুষ পড়ে গিয়ে হাত পা ভেঙে গেল। একদম এই যে শ্যাওলা, এইগুলো না শ্যাওলার দাগ, এই যে এখানেও শ্যাওলার, এই যে একদম ঘরেও জল ঢুকে যায় না, এই হচ্ছে অবস্থা। আর মশা এখানে, বাবা তুমি এরকম খালি পায়ে জল ঘাটছো, অসুস্থ হয়ে পড়বে তো। ভেতর দিয়ে মানে জল জমে আছে। আচ্ছা, যাওয়ার চেষ্টা করি, কিছু করার নেই, আমাকে এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে আপাতত। এখান থেকে তো পুরো আসার রাস্তা পুরো পিছলা এখানে। আর ওই যে কচু গাছগুলো দেখছেন, ওখান থেকে জলটা আসে। ওই জলটা পুরো এই রাস্তায় পুরো 12 মাস জল। এই রাস্তায় কোনো উপায় নেই মানে করার। কম ভোগ করতে হচ্ছে বছরের পর বছর। কত বছর ধরে এটা হচ্ছে? তাও অনেক অতটা সমস্যা তো। তাও কোন, আমরা তো এখানে দমদম উত্তরে দেখি 5 বছর অন্তর সরকার বদলে যায়। মানে আমি বলছি যে শুধু এই কেন্দ্রের ক্ষেত্রে, মানে দল বদলে ফেলে এখানকার মানুষ। কোন দলই কি আপনাদের জন্য কাজ করতে পারছে না? কেউ ভাবছে না? কি করে বুঝবো যে ভাবছে? এই তো আমরা তো যে কষ্ট সে কষ্টই ভোগ করতে হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি একটুখানি হেঁটে চলে যাতে একটু যাওয়া আসা করতে পারি, একটু উঁচু করে রাস্তা, ভালো করে ড্রেনে ভালো করে ময়লা পর্যন্ত ঠিক মতন তোলে না, বুঝতে পেরেছেন? ভীষণ সমস্যা। ছোট ছোট বাচ্চারা এই মানে আবর্জনাযুক্ত জলের মধ্যে দিয়ে তারা হাঁটছে, বুঝতে পারছেন? মানে ডিজিজ হতে পারে, স্কিন প্রবলেম হতে পারে, এর মধ্যে দিয়ে সবাই যাতায়াত করছে। আমার প্রশ্ন একটাই, মানে পরিবেশ কেন রাজনীতির ইস্যু হয় না? পরিবেশ কেন ভোটের ইস্যু হয় না? ভোটের ইস্তাহারে আমরা বা ভোটের প্রচারে বিশেষভাবে আমরা তো এগুলোতে জোর দিতে দেখছি না, অথচ এটা দৈনন্দিন মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। মানুষ বছরের পর বছর এখানে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা বলছেন। বর্ষার দিনে আসবেন, দেখতে পারবেন এখানের অবস্থাটা কেমন। হ্যাঁ, বর্ষার দিনে বর্ষার দিনে সারা বছর, শীতকালেও জল, এখানে শীতেও জল। বাচ্চারা স্কুল যাচ্ছে, খেলতেও পারে না, এখানে স্কুল মানুষরা যেতে আমাদের- আমরা তো এখানে মানুষরা, বাচ্চারা যাচ্ছে, সেও মানুষরা, বড় সেসব মানুষ না। হসপিটাল ভর্তি হয়েছে জলে পড়ে, তার হিসাব হাত নেই। পা ভেঙেছে। হাত পা ভেঙে ঘরের মধ্যে। আমার নিজের বাইক আছে, আমি বাইক নিয়ে 5 বছর এখানে আমার বউকে নিয়ে পড়ে গেছি এখানে। আমার মেয়েকে নিয়ে ছোট মেয়েকে নিয়ে বাইকে কি হয়েছে? আপনি প্রেগন্যান্ট অবস্থায় সামনের বছর বাইক থেকে পড়েছি রাস্তায় যেতে গিয়ে, আল্ট্রাসাউন্ড করতে গিয়ে রাস্তায় পড়েছি। ঠিক আছে না? এখন ঠিক আছে, বেবিও সুস্থ আছে। তাহলে এখন মানে কি চাইছেন আপনারা? চাইছি যাতে রাস্তাটা আমরা উঁচু হোক, ভালো হোক, যাতে সুস্থভাবে সবাই যাতায়াত করতে পারি, হ্যাঁ। এটাই চাইছি। আর পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে থেকে এক রাস্তা ওই চারদিকে গার্ডওয়াল এক সাইড করে দিয়ে গেছে, ব্যাস। আচ্ছা, আমি মশার জন্য একদম দাঁড়াতে পারছি না তো। আচ্ছা, এখানে দেখুন মানে যেদিকেই তাকাই শুধু জল জমে রয়েছে। আর আমি এইদিকটা একবার কৌস্তব একটু দেখাও, এই যে এটা দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তো আপনারা এখানকার বাসিন্দা, তো এটা কি নিত্যদিনের? হ্যাঁ, বছর পর বছর তো এটা নাই, শীতকাল গরমকাল সব সময় আছে। এই জল আমাদের সব সময়ের জন্য আছে, বর্ষা পড়লে বেশি হয়, আরো এ তো ডুবে যায়, এই তো ডুবে আছে।
কিভাবে আপনার বুঝতে পারি হ্যাঁ। একটু সরে বসো। কিভাবে আপনারা এখানে দিন কাটান কিভাবে? এইভাবেই চলছে। এটা তো ভালো, এটা তো অনেক ভালো। ওপাশে গেলে ওপাশে রাস্তা দিয়ে যাওয়াই যায় না, অবস্থা এমনই কতটা কাজ। জল ওঠে? অনেক না এক হাঁটুর উপরে? হ্যাঁ, সারা জীবনের এটা আমাদের কষ্ট। আচ্ছা, কেন ভয়, কোনো ভয় কাজ করে এখানে? না না, ভয় না, আমি আর কি করছি আচ্ছা, ভয় না। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ। আচ্ছা, কি বলুন আপনাদের কি সমস্যা? কোনো সমস্যা নাই, এই যে বৃষ্টি হলো না সেদিনকে, জলটা নর্দমা জলটা আটকে ছিল, ওইটা আর কি পাচ্ছে। তো এটা কোনো সমস্যা নয়? আমাদের সারা জীবনের সমস্যা। আচ্ছা, এই যে ড্রেনটা আমাদের কোনোদিন পরিষ্কার হয় না, কেন? সবচেয়ে বড় কথা এটা হয় না। এটা হয় না, বললাম না, বছরকার বছর এই ড্রেনটা পরিষ্কারই হয়। যাও একটুখানি মাঝে মাঝে আসে, একটু তোলাতুলি করে ব্যাস। এটা আমাদের সারা জীবনের কষ্ট। তো আপনাদের স্থানীয় কাউন্সিলর বা প্রশাসন জানিয়েছে? হ্যাঁ, সবসময় যাওয়া হয়। আবার ওরাই বলে সবসময় আসিস কেন আমাদের কাছে, হবে টাইম হলে হবে। কবে হবে টাইম? এটা কোনো টাইম ওদের নেই, ওদের টাইমের কোনো ইয়ে নেই। ভোট তো ঘোষণা হয়ে গেছে, এখন ভোটের বাজার। কখনো মনে হয় না যে পরিবেশ কেন আমরা রাজনীতির চাই যে ইস্যু নয়? ভোটটা দেবো না। ভোটই দেব না, আচ্ছা, এই পরিস্থিতি কি হবে? আমরা চাই যে ভোটটা দেবো না একদিন। মানে কোন দলের উপরেই আর ভরসা হচ্ছে না, ভরসা নেই আমাদের। এরকমই পরিস্থিতি, এরকম আমরা বেঁচেই আছি এইভাবে। আর মশা এখানে বসতে পারবে না, এত মশা আমি তো এইখানে যেখানেই বসতে। যাচ্ছি মশাতে মশা। তুমি ঘরে থাকতে পারবে না, বাইরে থাকতে পারবে না, এত মশা ঢুকতে এই শুধু এই জলের জন্য। একদিকে তৃণমূলের প্রার্থী সেই চন্দ্রিমা ভট্টাচার্য, আর অন্যদিকে সিপিআইএম এর প্রার্থী দীপশিতা ধর। বিজেপি প্রার্থী অবশ্য এই কেন্দ্রে এখনো ঘোষণা করা হয়নি, তাই বিজেপি কাকে প্রার্থী করবে সেদিকে কিন্তু একটা নজর কিন্তু মানুষের রয়েছে। তবে বেশ কয়েকটা জায়গায় দেখলাম যে বিজেপির প্রচার দেওয়াল লিখন কিন্তু শুরু হয়েছে। কোনো প্রার্থীর নাম লেখা না হলেও বিজেপি চাই, পাল্টানো দরকার, এইসব লিখে প্রচার শুরু হয়েছে। পাল্টা তৃণমূল চন্দ্রিমা ভট্টাচার্যের প্রচারে এবং তৃণমূলের প্রচারে বেশ কিছু দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, যে সমস্ত প্রকল্পগুলো রাজ্য সরকারের, সেগুলোর প্রচারে কিন্তু দেওয়াল লিখন হচ্ছে। উল্টো দিকে আবার সিপিএম এর প্রার্থী দীপশিতা ধর, তারও প্রচার হচ্ছে তরুণ প্রজন্মের মুখ হিসেবে, বাম ফেরাতে হবে, এই একটা ট্যাগলাইনে কিন্তু প্রচার হচ্ছে। কি পরিস্থিতি হবে, যা পরিস্থিতি তাই হবে। জল উঠে যায় তো? হ্যাঁ, জল উঠে যায়। খাল পরিষ্কার করে গেছে, ওই যে দেখা যাচ্ছে তো মাটি ভালো পরিষ্কার হয়নি তো। কেন? কয়েক কোটি টাকা তো খরচ হয়েছে, এটা 1 কোটি কত 79 লক্ষ না কত দেখলাম। ওই ওরকম আবার আবার কাটবে, আবার কাটার জন্য এইসব চলবে, চলবে এরকম আর কি। আর আপনাদের এখানে কি কি সমস্যা হয় তাহলে? জল তো উঠে যায়। জল ওঠে আমাদের মশা আমাদের ঘরে জল ওঠে, মশা, প্রচুর মশা। আর লোকজনের একটু দোষ আছে, সব তো নিয়ে খালেই ফেলছে। কিন্তু ভালো করে কাটালে অনেক বছর চলে যেত, অনেক বছর পরে তোই কাটালো। কত বছর পর তাও? তাও করোনার অনেক আগের থেকে খাল কাটাচ্ছে না। আগে তো বছরে বছরে কিছু লোক দিয়ে করতো, বালতিতে মাটি তুলে। এইবার তো ওই মেশিন দিয়ে কাটলো, মেশিন দিয়ে ভালোই হচ্ছিল, কিন্তু পুরো পরিষ্কার হয়নি তো। কি করে থাকেন আপনারা? চারিদিকে যেখানেই যাচ্ছি ড্রেন গুলো খোলা, এত মশা। বছরে একবার ইয়ে হয়, না করলে কি হবে? বছরে একবার ড্রেসিং হয়, আচ্ছা, কিন্তু কাজ কি ঠিক করে হয়? মানে হয়। একবার ড্রেসিং হয়? যেরকম হয় বছরে একবার দুবার কাজ হয়। আচ্ছা, ড্রেসিং, রাস্তাঘাট সবই হচ্ছে এখন বর্তমানে। তো বর্তমান বিধায়িকার কাজে আপনারা খুশি? হ্যাঁ, আমাদের কাউন্সিলর ভালো। হুম। কি মনে হচ্ছে? আর কি? ভোট তো কি মনে হচ্ছে, কি হবে? ও তৃণমূলই বেরিয়ে যাবে। তৃণমূল বেরিয়ে যাবে? আচ্ছা আচ্ছা। এই যে রাজ্য জুড়ে একটা হাওয়া পাল্টানো দরকার বলছে, বারবার পরিবর্তনের কথা বলা হচ্ছে, আপনার কি মনে হচ্ছে? এবার একটা চান্স আছে, চান্স আছে? এবার একটা চান্স আছে কি জন্যে না, স্যার ওই এসআর এর জন্য। আর ওই হুমায়ুন কবির একটা দল করেছে, আচ্ছা, নৌশাদ সিদ্দিকী একটা দল করেছে। এদের জোর আছে, এরা কিছু ভোট কাটলে আর হুমায়ুন কবির কিছু কাটলে, বিজেপি যদি কাটে, বিজেপি তো ভালোই জোর আছে, হয়তো বেরিয়ে যেতে পারে। এবার একটা বিজেপি, এইবার একটা চান্স আছে, ওরা যদি এক হয়ে যায় তাহলে একটা চান্স আছে। মানে হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী আর বিজেপি হ্যাঁ যদি এক হয়ে হ্যাঁ, যায়, সিপিএম যদি এক হয়ে যায়, আচ্ছা, মানে সিপিএমও যদি বিজেপির সঙ্গে চলে যায়, তাহলে একটা চান্স আছে। যে উন্নয়নের পাঁচালী প্রচার হচ্ছে, উন্নয়ন হয়েছে, উন্নয়ন তো দেখছেন রাস্তাঘাটের কি অবস্থা, তা উন্নয়নের কোথায় উন্নয়ন বলে?
তারপরও মানুষ তৃণমূলকেই চাইছে আপনি বললেন। না না, তৃণমূলকে চাইছে না, তৃণমূল তো ছিল, তৃণমূল আসে এবং তৃণমূল থাকবে হয়তো। কেন? কেন মানুষ জনগণের যা চাইবে তাই তো হবে। তো এটা আমি বলছি, এটা কেন? আপনি তো অভিজ্ঞ, আপনার বয়স হচ্ছে, আপনি এতদিন ধরে বাংলা রাজনীতি দেখছেন, তো এই যে এই কাজ হয়নি, উন্নয়ন হয়নি, তারপরেও মানুষ কেন তৃণমূলকেই বেছে নেবে? মানুষের মনে কি চলছে সেটা তো আর আমার পক্ষে বলা সম্ভব না। মানুষের মনে কি চলছে, কিটা এই যে লক্ষ্মী ভান্ডার, বয়স্ক ভাতা, এই তো আমার 75 বছর বয়স, আমি বৃদ্ধ ভাতা পাই না, 2 বার 3 বার জমা দিই, কাগজ হয় না। বুঝতে পারছি। তো আমি কি বলবো, এগুলো প্রভাব পড়বে না? কি বলবো, এগুলো প্রভাব পড়বে না? কি প্রভাব পড়বে কি পড়বে সেটা জনগণ জানে, জনগণ বলবে। আপনি তো জনগণের একজন। আমিও তো জনগণ একজন, আমাকে তো সেইটাই ইচ্ছা যে যে আসুক, যেই আসুক ভালো কাজ করুক, ভালো কাজ করুক। এই রাস্তা আজ কত বছর ধরে এই ব্যবস্থা রয়েছে, মানুষজন চলাচল করতে পারে না, ওভারটা ডুবে যেত, ওভারটা গাঁথনি করছে, এখন ওভারটা উঁচু হচ্ছে, এইটার কোনো ব্যবস্থা হয়নি। তো বর্ষায় পুরো জল উঠে যায় এখানে, একাটু করে জল? হ্যাঁ, ব্রিজ তোলা যায়, ব্রিজের উপরে জল উঠে যায়? আচ্ছা আমার এই ঘরে জল উঠে যায়, আমি ঘর উঁচু করে ফেলেছি, আচ্ছা। কিছু বলার নেই। এখানে যখন জলের চাপ হবে ঘরে জল উঠে যাবে, প্রত্যেকের বাড়িতে উঠে যায়, গোটা বিরাটির জল নিচের তলায় প্রত্যেকের বাড়িতে জল উঠে যায়। গোটা বিরাটির জল এইখান দিয়ে পাস হয়, এই নালা দিয়ে। গোটা বিরাটির জল এখানে? এই নালা দিয়ে পাস হয়, গোটা বিরাটির জল। বর্তমান বিধায়িকা যিনি রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তার কাজে আপনারা খুশি? আবারও তো তাকেই প্রার্থী করা হয়েছে শাসক দলের তরফে, মানে তৃণমূলের তরফে। কি বলবো, কিছু বলার নেই। উন্নয়ন হয়েছে এখন তো, মানে চারিদিকে লক্ষ্মীর ভান্ডারের প্রচার এবং উন্নয়নের পাঁচালী, এই দিয়েই প্রচার হচ্ছে। সব থেকে কাজ বাজ হলে ভালো হতো লোকজনের, সব জায়গায় তো একই কথা, কাজ বাজ কোনো কম সরকারি কোনো এই যে যুব সাথী বেকার ভাতা প্রকল্প করা হয়েছে, ওরা কি বলবো বলেন, আমি মানে কাজ হলে ভালো হতো। কাজ হলে ভালো হতো, কাজ হচ্ছে না, না? কাজ হচ্ছে না। দেখে আসেন ড্রেনের অবস্থা, দেখে আসেন ড্রেনের অবস্থা, 6 মাসের ব্লিচিং পড়ে না, যা ব্লিচিং পড়ে ওইটা পড়ে কি জানেন, হয়তো পচা ময়দা আর না পচা আটা। তো বিধায়িকা আসেন না, দেখেন না আপনাদের? হ্যাঁ আসে ভোটের সময়, দাদারাই ভোট চলে গেলে খিস্তি আসে। তো আপনারা কি চাইছেন তাহলে এখন? আমরা পরিবর্তন চাইছি, পরিবর্তন, ছেলে মেয়েদের চাকরি হোক, 1500 টাকা দরকার নাই, ভাতা দরকার নাই, কিছু দরকার নাই, ছেলে মেয়েদের চাকরি হোক, ছেলে মেয়েরা সুস্থ মতন বেঁচে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে যেন। মোটামুটি যত মানুষের সঙ্গেই কথা বলছি সবার, এবং বিশেষভাবে আমরা কিন্তু একদম আপনারা দেখতে পাচ্ছেন খুবই সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তাদের সঙ্গে আমরা গিয়ে কথা বলছি। কোনো বক্তা বা রাজনৈতিক ভাবে যে কোনো দলের সঙ্গে যুক্ত এমন কিন্তু না, একদম সাধারণ যারা ভোটার, তারা কিন্তু বলছেন যে একটা বড় সমস্যা যে ভাতা তো দেওয়া হচ্ছে কিন্তু কর্মসংস্থান নেই, কাজ হলে ভালো হতো মানুষের। এবং উন্নয়নের কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, প্রকৃতির ক্ষতি না করে উন্নয়ন, সেটা কোথাও গিয়ে হচ্ছে না। এবং সেই উন্নয়নের চাপে ঠিক কি পরিস্থিতি আমরা দেখতেও পাচ্ছি। মানুষ অভিযোগ করছেন যে রাস্তা ভেঙে রাস্তা করা হচ্ছে ভোটের আগে কাজ দেখানোর জন্য, কিন্তু যে রাস্তা খারাপ অবস্থায় রয়েছে সেই রাস্তা কিন্তু মেরামত করা হচ্ছে না। এরকম একাধিক অভিযোগ নানা জায়গা থেকে উঠে আসছে। এবং দমদম উত্তরের যে সমস্যাগুলো, অন্যতম ড্রেন, এখানে ড্রেনের সমস্যা।